না আসলে যেহেতু 10টা টিম তা আমাদেরকে গ্রুপিংয়ের সমস্যা 3 থেকে 4টি যদি টিম করি দুটি গ্রুপ করলে সমান সংখ্যক টিম থাকে এবং পরবর্তীতে যেহেতু আমরা যে আদলে করেছি অনেক সময় দেখা যায় যে যারা সেমিফাইনালে খেলে গ্রুপ চ্যাম্পিয়ন টিমগুলো হঠাৎ করে একটা খেলায় দুর্ঘটনার সম্মুখীন হয়ে যেতে পারে তো তাদেরকে আর একটা সুযোগ দেওয়ার জন্য যারা রবিন লিগ পর্যায়ে ভালো খেলে আসছে তাদেরকে যেন একটা বাড়তি সুযোগ থাকে সেই জন্য কিন্তু আমরা এই নিয়মটা প্রচলন করেছি এবং আমি মনে করি যে এতে কিন্তু খেলাধুলা প্রতিদ্বন্দ্বিতা আরও বাড়বে। হ্যাঁ আমি যেটা বললাম যে শুরুতে এসে বললাম যে কনফার্মেশনটা আমরা কিছুক্ষণ আগে করেছি সুতরাং এখানে যার জন্য এখানে আসলে স্পন্সরের নামটুকু নেই। আসলে বেশি ম্যাচের চাইতো আমাদের কাছে আপনি যে উদাহরণটুকু দিলেন সেটা সামনে ছিল আমাদের যে 3টা টিমের মধ্যে দেখা যায় 2টো টিম কোনো ম্যাচ 4টা টিমের কোনো ম্যাচ না জিতেও কোয়ার্টার ফাইনালের পরবর্তী পর্যায়ে এটা আসলে টুর্নামেন্টের মানের সাথে কিছুটা মানে দৃষ্টিকটু বোঝায় সেই দৃষ্টিকোণ থেকে আসলে আমাদের চেঞ্জ করার চিন্তা ভাবনাটুকু। নগদের সর্বোচ্চ বার 167 টাকা রিচার্জে পাবেন 1 লাখ টাকা পুরস্কার, আরও আছে প্রতি সপ্তাহে পুরস্কার ও ক্যাশব্যাক। প্রাইজ মানে আমরা যেহেতু আজকেই মাত্র স্পন্সর কিছুক্ষণ আগে ঠিক করলাম হয়তো এটা আমরা 2 দিনের মধ্যে আপনাকে অনানুষ্ঠানিক হলেও জানাবো। আমি একটু সংশোধনে আনতে চাই আসলে ফেডারেশন কাপে মনোনয়ন সার্ভিসেস টিমগুলো খেলে থাকে যেহেতু এটা এএফসির সাথে সম্পর্কিত সেটা স্বাধীনতা কাপে খেলে থাকে যেহেতু আমরা এটা স্বাধীনতা কাপ এবছর হচ্ছে না আমরা যদি সময় পাই স্বাধীনতা কাপ পরবর্তীতে করব তখন অবশ্যই আমাদেরকে মানে লিগের বাইরের টিমগুলোকে আমরা রাখবো। আমরা চাই যে সবগুলো যে কোনো দলই যেন কোনো ক্লাবে হারিয়ে না যায় সবগুলো ক্লাবই যেন ফিরে আসে তো কোনো দল বিভিন্ন কারণে হয়তো কোনো লিগে অংশগ্রহণ করতে না পারে তো সেটা নিয়ম অনুযায়ী যে সমস্ত ব্যবস্থা নেওয়ার কথা তারা হয়তো রেলিগেটেড হয়ে যাবে আবার খেলে তারা চলে আসবে তো আমরা চাই সব ক্লাবগুলো ফিরে আসুক। আসলে এই পরিস্থিতিতে ক্লাবগুলো যারা ব্যবস্থাপনা ছিলেন তারা যেহেতু ক্লাবগুলো ছেড়ে দিয়েছেন এর বাইরে অন্যান্য যারা ডিরেক্টর ছিলেন তাদের কাউকে আসলে আপনারা জানেন একটা পট পরিবর্তনের পর তাদের কারোর সাথে আসলে যোগাযোগ করা সম্ভবপর হয়ে ওঠেনি। আমাদের কিন্তু গত বছর আমরা বলেছিলাম যে আমরা স্বাধীনতা কাপটাকে শুধুমাত্র স্থানীয় খেলোয়াড়দের নিয়ে করব কিন্তু এই সামগ্রিক পরিবর্তনের কারণে আমরা করতে পারিনি তো ভবিষ্যতে স্বাধীনতা কাপটাকে শুধুমাত্র স্থানীয় খেলোয়াড়দের নিয়ে হবে। আমরা এবার দেরি করে শুরু করলেও আমরা ফিকচারটাকে এমনভাবে তৈরি করেছি যে আগামী বছর আমাদের যে টার্গেটটুকু ছিল আন্তর্জাতিক উইন্ডোর সাথে ম্যাচ করে যেন রেজিস্ট্রেশনটা শুরু হতে পারে আমাদের সেই দিক থেকে দৃষ্টি আছে এবং উইদিন 31 মে আমরা আমাদের সিজনটুকু শেষ করে ফেলবো। আমাদের মৌসুম অক্টোবরে শুরু করতে কেন দেরি করলাম এটা আপনি নিশ্চয়ই দেশের সামগ্রিক অবস্থা সম্পর্কে ভালো অবগত। আবাহনী তুলনামূলক দুর্বল দল আপাত দৃষ্টিতে কিন্তু আমার মনে হয় যে আবাহনী স্থানীয় সংগ্রহ আমার গত কয়েক বছরের তুলনায় এবার অনেক ভালো হয়েছে পাশাপাশি ব্রাদার্স ইউনিয়ন এবং মোহামেডান আগের চেয়ে অনেক শক্তিশালী হচ্ছে এবং অন্যান্য কিছু দল চিটাগাং আবাহনী আগের তুলনায় অনেক শক্তিশালী হচ্ছে গত বছরের তুলনায় তো আমার মনে হয় যে প্রতিদ্বন্দ্বিতা আগের বছরগুলোর তুলনায় কম হবে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.